বলছি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হলো। আপনারা তো ওয়াকআপ নিয়েও আন্দোলন করছেন, এসআইআর নিয়ে আন্দোলন করছেন, নওশাদ সিদ্দিকীও এসআইআর নিয়ে আন্দোলন করছে, বাঙালিদের নিয়ে আন্দোলন করছে, অথচ উনি গ্রেপ্তার হলো আর আপনারা সোশ্যাল মিডিয়ায় তার বিরোধিতা করছেন কেন? দেখুন, ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকী আমার খুব ভালো লাগার মানুষদের মধ্যে একজন। নওশাদের দাদা আমার বিশেষ পরিচিত। নওশাদকে আমি খুব ভালোবাসি। ও ভালোবাসে কি না বাসে আমি জানি না, এটা তো গেল ব্যক্তিগত জীবন। কিন্তু ব্যক্তিগত জীবনের বাইরে আরেকটা জীবন আছে, সেটা কি আদর্শ এবং নীতি। সেই জায়গা থেকে ধরুন, নওশাদ সিদ্দিকী যে ঘটনাটা ঘটালো 20 তারিখ, ও যে রাজনীতিতে অনেক পোক্ত হয়ে গেছে, এটা আমার ভালো লেগেছে। ওখানে আমি স্যালুট জানাচ্ছি। কেন স্যালুট জানাচ্ছি না, ওর যে টিমটা 20টা সংগঠন মিলে, তার মধ্যে 5-6টা রাজনৈতিক দল আর বাকিগুলো গণসংগঠন, ওর টিমটা ওরা কলকাতা হাইকোর্টের কাছ থেকে অনুমতি পেয়েছিল 16, 17, 18 আগস্ট। কিন্তু ও এত চালাক চতুর, অনুমতি কলকাতা হাইকোর্টকে ভায়োলেট করে ও 20 তারিখে করেছে। তাহলে 20 তারিখে কোনো অনুমতি নেই। এবার দেখবেন, যখনই কোনো একটা মঞ্চ হবে না, তখন মঞ্চ বলে একটা জিনিস থাকে, সেটা বাঁশ দিয়ে তৈরি করতে হয়। এটা মাইক থাকে, লাইট থাকে, এদের কিন্তু কোনো মঞ্চ নেই। মুখে বলছে মঞ্চ দিয়ে, ওই যে টিপু সুলতান মসজিদের পিছনে 50টা লোক হবে না, ওই 50টা লোক হবে না, ওখানে ও 2000-3000 লোক ডেকে দিয়েছে। তাহলে 1 কোর্টের অর্ডার নেয়নি, মানে 18 তারিখ পর্যন্ত ডেট, ও করছে 20 তারিখ। 2, ওই যে মব, যেখানে 50টা লোকের জায়গায় 2000 লোক হয়ে গে, সেই যে উচ্ছৃঙ্খল হয়ে কলকাতাটা অবরুদ্ধ করে দেওয়ার মতো ধর্মতলা, তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপর জেল একদিন, পরের দিন মালা নিয়ে মাইক ফুঁকে ভালো ভালো কথা, এটাকে আমি স্যালুট করছি। ওটা যেমন কুকুর তেমন মুগুর, মানে যেমন রাজনৈতিক মমতা ব্যানার্জি তাকে ঠিক উপযুক্ত দিয়েছে, ও প্রচুর প্রচার পেয়ে গেছে, এটা আমার আপত্তি নয়। অনেক বড়, এটা তো চালাকিটা করে দিল। কিন্তু সিপিএমের থেকে এখন অনেক বেশি গুরুত্ব হচ্ছে বিজেপির কাছে নওশাদ সিদ্দিকী। তার কারণ দেখুন, আমাদের রাগের জায়গাটা কোথায়। আজকে আমরা শুভেন্দুকে 14 গোষ্ঠী করি কেন? সুযোগ, ও একটা হিন্দুদের রাজনৈতিক দল। তাহলে যখন একটা শুধু মুসলমানদের দল হবে, তখন কিন্তু আমরা থাকতে পারবো না। ওরা বলছে দলিত, আদিবাসী, মতুয়া, আর বলছে ওদের সংগঠনের মধ্যে শুধু মুসলমান। এবার যেটা 1946 সালে দাঙ্গা লেগেছিল, ওরা একটা এরকম পরিস্থিতি তৈরি করছে। শুধু তাই নয়, ওদের সংগঠনের নেতারা বেশি জন আমাকে চেনে, গোপনে কথা হয়, যেটা আমরা খবর পেয়েছি, ওরা কমপক্ষে 200টা জায়গায় টিকিট দেবে বিধানসভায়। কারণ ওদের মিটিংয়ে ঠিক হচ্ছে 40 জায়গায় জিতবে। তা 40 জায়গায় জিতবে, চাল নেই চুলো নেই, নিধিরাম সর্দার, বোঝা গেল? তাহলে 40টা জায়গায় জিততে গেলে 200টা জায়গায় সিট দিতে হবে। তাহলে 200 জায়গায় যদি 200, 150 করে কেটে দেয়, তাহলেই তো বিজেপি এসে গেল। সবই তো বিজেপি ম্যাক্সিমামটা পেয়ে যাবে। তাহলে আমরা ওকে বলেছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলা এবং বাঙালি এত বিপদে আছে, 4.5 কোটির বেশি বাঙালি বেনাগরিক হবে, সেখানে হিন্দু মুসলমান বিভেদ করলে হবে না। ওরা বলছে শুধু মুসলমান, শুভেন্দু বলছে শুধু হিন্দু। এছাড়া ও একটা ইন্টারভিউ দিল, মনে আছে কার চ্যানেলে, যেটা হিন্দুত্ববাদী বিজেপি আরএসএসের চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলছে নওশাদ সিদ্দিকী যে বাংলায় যত ক্রিমিনাল তার 90% মুসলমান। হ্যাঁ, বেশিরভাগ মুসলমান। সত্যি কি তাই? সত্যি কি তাই? হিসেব কি তাই বলছে? ঘটনা তা বলছে না। ঘটনা তুমি যদি ওয়েবসাইট সার্চ করো, দেখবে নওশাদকেও ক্রিমিনাল বলা হয়, তাকেও খুনের কেস দেওয়া আছে। তাহলে কারো নামে কেস দিল বলেছে গিয়ে, এবং তাছাড়া একটা বিজেপির চ্যানেলে গিয়ে বলবে, এই যে বলল, এটাতে বিজেপি কিছুটা নিঃশ্বাস নিতে পারলো, মানে ভোটের কাজ লাগিয়ে দেবে। কিন্তু আমার কাছে সেটাও আপত্তি নেই। আমার কাছে আপত্তি হচ্ছে যে তুমি যখন সারা ভারতবর্ষে রাহুল গান্ধী যখন
যখন ভোট চুরি ভোট চোর করে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, যখন এসআইআর করে বিহারের 65 লাখ মানুষকে মেনাগরিক করে দিল, তুমি তার বিরুদ্ধে একটাও কথা বলছো না। নওশাদ সিদ্দিকী, তুমি কি বলছো? তুমি বলছো দাদুর কবরস্থান দেখালেও এসআইআরে মুসলমানরা বিপদমুক্ত, তার মানে যাতে আন্দোলন না করে। মুখে বলছে দলিত আদিবাসীর নেতা, আর কার্যক্ষেত্রে বলছে মুসলমানরা যাতে আন্দোলন না করে। আমার এটা গবেষণা, নাগরিকত্ব, সারা দিন মুসলমানদের ফোন আসে, কার কাগজ আছে কার কাগজ নেই, গরিব মানুষ কাগজ পাবে কোথায়? ফলে এটা একটা আমাদের আপত্তির জায়গা। আর একটা আপত্তির জায়গা হচ্ছে নওশাদ সিদ্দিকী এসআইআরের বিরুদ্ধে, এসআইআরের পক্ষে, অথচ মঞ্চ করছে এসআইআরের বিরুদ্ধে। তাহলে একটা কীরকম, তাহলে পলিটিক্স কত শিখেছে। আর একটা জিনিস হচ্ছে, এই যে ওরা বলছে ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওয়াকআপের বিরুদ্ধে সবচেয়ে ক্ষতিকারক কথা বলেছেন। এটা বাস্তব, যে বলেছে দিল্লি থেকে আন্দোলন করুন, এখানে আন্দোলন করা যাবে না, তাই তো? তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু মমতা ব্যানার্জি বলার পরেও গোটা পশ্চিমবঙ্গে কম করে 50টা জায়গায় ওয়াকআপ আন্দোলন হয়েছে। আমি বক্তব্য রাখতে গেছি, রাজীব বক্তব্য রেখেছে, রাজীব কান্তি রায়, দীপক ব্যাপারী, এই তো গত সপ্তাহে আমরা মেটিয়ে বুড়িচি করে এলাম। আগামী সপ্তাহে আমরা কোথায় যেন লেক টাউনে, নিউ টাউনে তৌহিদি জনতার হাসিবুরদের অনুষ্ঠান। তাহলে তো হচ্ছে, তাহলে ওয়াকআপের পারমিশনটা কে দিচ্ছে? পুলিশ পাহারা দিচ্ছে, পুলিশ অনুমতি দিচ্ছে। ওসব গ্রেপ্তার হলো, ওগুলো তো অনুষ্ঠান, একটা গ্রেপ্তার নিয়ে গেল, আবার পরের দিন ছেড়ে দেবে, এটা নাম হওয়া গ্রেপ্তার। এটাও আমার আপত্তি নেই। রাজনীতিটা রাজনীতির জায়গায় তোমরা করো, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গা হচ্ছে ওয়াকআপের উমিদ বলে একটা পোর্টাল আজকে 3 মাস হতে চললো, ক্লিয়ার? 6 মাস টাইম, 6 মাসের মধ্যে যদি ওয়াকআপের সমস্ত দলিল দস্তাবেজ কার কাছে নিয়েছে, কে দিয়েছে, রেকর্ড না দেওয়া যায়, তাহলে আর 2 মাস দেবে কি বলে ওজোর আপত্তি। তাহলে 3 মাস হয়ে গেছে, আর হাতে আছে 3 মাস। তাহলে 3 মাস পর আরও 2 মাস ওজোর আপত্তি, তাহলে 5 মাস পর ভারত সরকার সমস্ত ওয়াকআপ সম্পত্তি অধিগ্রহণ করে নেবে। ভালো করে বোঝো গল্পটা। মক্তব, মাজার, মাদ্রাসা, গোরস্থান একটা থাকবে না, তাই তো? এবার এটা আইন, এটা আইন, মুখের কথা নয়। সিএ তুমি মোবাইল খোলো, উমিদ পোর্টালটা দেখবে। এবার উমিদ পোর্টালকে বয়কট করতে হবে, ভালো কথা, কিন্তু এই যে গোটা পশ্চিমবঙ্গে ওয়াকআপ সম্পত্তি, এই যে মুসলিমদের যে আল্লাহর সম্পত্তি, এগুলো তো নওশাদের নিজের নয়, তাই তো? এটা তো জনগণের। তাহলে নওশাদ কেন বলে দিচ্ছে না জনগণকে? জনগণকে তো বলে দিতে পারে, প্রচুর জানে, ও এত জানে। ও বাংলায় কি করে 40টা সিট দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় সেটা জানে। আর ওয়াকআপের সমস্ত সম্পত্তি নিয়ে নেবে, ডকুমেন্ট একদম খুললেই দেখা যাচ্ছে, জানে না, পুরোটাই জানে। কিন্তু জনগণকে বলছে না কেন? জনগণকে বলছে না, জনগণ যদি লাঠি সোটা নিয়ে নেমে পড়ে বিজেপির বিরুদ্ধে, ও তো বিজেপির বিরুদ্ধে কিছু করবে না, বোঝা গেল? তাহলে আমাদের আপত্তি, তুমি রাজনীতি করছো, করো, তুমি তোমার জায়গায় ভোটে দাঁড়াচ্ছ, আমরাও কয়েক জায়গায় ভালো করে বলে দেবো নওশাদ ভালো ছেলে, ভালো ছেলে, বলার কি আছে? চোর চিটিংবাজরা তো ভোটে দাঁড়ায়, তো নেই আর একটা হবে, কি এসে যায়? সে সিপিআইএম নেই, তৃণমূল নেই, কংগ্রেস, আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তির জায়গায় মুসলিমদের এই সবচেয়ে ভয়ঙ্কর দিনে, যখন আর মাত্র 3 মাসের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর 2 মাস ওজোর আপত্তি অধিগ্রহণ করে নেবে মক্তব, মাজার, মাদ্রাসা, গোরস্থান হলে পরে কবর দিতে পারবে না, পোড়াতে হবে। কতদিন ধরে বলছি? 6 মাস ধরে বলেছি, মিলে গেছে, এই চ্যানেলেই বলেছি তোমার, পরে মিলেছে। এই ওয়াকআপ আন্দোলনে তো আমরা নেতৃত্ব দিই সামনে থেকে, কিন্তু যখন এই টিমটা করলো তখন কিন্তু কোনো সংখ্যাগরিষ্ঠ বা হিন্দু থাকা লোকদের নিল না, শুধু মুসলমান,
তাহলে এরা যদি শুধু মুসলমান করে, বিজেপি তাহলে শুধু হিন্দু মারপিট লাগবে। তাহলে আমাদের বক্তব্য যে তুমি রাজনীতি যা করবে করো, কিন্তু বাংলা এবং বাঙালির বিপদের দিনে হিন্দু মুসলমান করা যাবে না। আর যত মুসলিম আছে তাদেরকে সবাইকে জানিয়ে দাও যে ওয়াকফের এই অবস্থা হয়ে গেছে, আর পোর্টালে 3 মাস হয়ে গেছে, আর 3 মাস বাকি আছে। সুতরাং তার দায় মুসলমান নিজে নেবে। সে লাঠি বের করবে না টাঙি বের করবে, কি নাকি মিছিল করবে না মিটিং করবে, সেটা জনগণকে জানিয়ে দিতে হবে। নেতারা সব নয়, নেতারা ক্যাঁতা, আসলে জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে আজকে শুধু রাজনীতি করছে। এটার জন্য আমি নওশাদের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে নওশাদকে ভালোবাসি, ওর দাদাকেও ভালোবাসি, নওশাদও হয়তো আমাকে রেসপেক্ট করে ভালোবাসে, কিন্তু ও যে কৌশলটা নিয়েছে মুসলিম সমাজ ওইসব পিটিয়ে তালতোবড়া করে দেবে। যখন এই মসজিদ ভাঙা শুরু হবে, মক্তব ভাঙা শুরু হবে, গোরস্থান কেড়ে নেবে, তো বাঁচতে পারবে ওরা? কামরুজ্জামানও বাঁচবে না, নওশাদও বাঁচবে না, হাকিগুলো বাঁচবে না, ইমতিয়াজ আলীও বাঁচবে না, দৌড় করাবে। কিন্তু ওরা এটা বলছে না, পাছে বিজেপির বিরুদ্ধে হয়ে যায় লোকে। এটাই হলো কথা।